যে যদি কোনো কারণে কোনো মেয়েদের তল পেটে ব্যথা করে, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করে এবং বেশি বেশি সাদা স্রাব ভাঙ্গে, যেটাকে আমরা লিকুরিয়া বলি, হোয়াইটিশ ডিসচার্জ বলি, অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করে দেখবেন তার জরায়ু ভালো আছে কিনা, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে কিনা। আমি আপনাদেরকে দেখাই, দেখেন তার প্রস্রাবের রাস্তাটা কতটা ইনফেকশনের ক্ষত হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে, গ্যাপে গ্যাপে একদম ক্ষত হয়ে গেছে। আর কি হয় তোমার, কি হয় তোমার মা? তলপেটে ব্যথা আছে, বমি আছে, প্রস্রাবে জ্বালাপোড়া করে, জ্বালাপোড়া আছে, ঠিক আছে। তো বমি করছে কয়বার? অনেকবার। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আসলে আলট্রাটা করছি এই কারণে আপনাকে দেখাচ্ছি। দেখেন জরায়ু, এটা হলো প্রস্রাবের রাস্তা, আর এটা হলো জরায়ু। এই যে আমরা যে জিনিস দেখতেছি, আমরা মায়েদের ইউটেরাস বলি আর কি। এই কালো ছবি দেখতেছেন না, এটা ইউটেরাস। হ্যাঁ, তো এখন মূলত তার সমস্যাটা কী হয়েছে? তার সমস্যা হচ্ছে, আমরা অনেক সময় বলি না যে একসাথে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়েছে, একসাথে ইউটেরাস জরায়ুতে ইনফেকশন হয়েছে। এটা এরকম একটা কেস। এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যদি কোনো কারণে কোনো মেয়েদের তল পেটে ব্যথা করে, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করে এবং বেশি বেশি সাদা স্রাব ভাঙ্গে, যেটাকে আমরা লিকুরিয়া বলি, হোয়াইটিশ ডিসচার্জ বলি, অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করে দেখবেন তার জরায়ু ভালো আছে কিনা, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে কিনা। আমি আপনাদেরকে দেখাই, দেখেন তার প্রস্রাবের রাস্তাটা কতটা ইনফেকশনের ক্ষত হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে, গ্যাপে গ্যাপে একদম ক্ষত হয়ে গেছে। আর এলো ইউটেরাস। ইউটেরাসের নিচ দিয়ে এই যে কালো দেখতেছেন না, এই নিচে দেন কালো, এখানে পানি জমছে। এটা হলো যে তার সার্ভিসাইটিস, তার সার্ভিক্সের মুখে, জরায়ুর মুখে ময়লা জমছে। এটা স্বাভাবিক, ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে। তবে আমি বলবো যে এরকম কোনো, এই দেখেন আমরা দেখানোর চেষ্টা করি, ইউটেরাসটা ভালো আছে, ইউটেরাস ভালো আছে, কিন্তু তার ইউটেরাস জরায়ুর পাশে যে ময়লাটা জমছে, এই দেখেন ময়লাটা জমছে। হ্যাঁ, এই দেখেন নড়তেছে, যে দেখতেছেন আপনারা নিশ্চয়ই। তো এই ইনফেকশনটা আসলে আল্ট্রাসোনোগ্রাম না করলে বোঝা যেত না। এই জন্য আমরা বলবো যে কোনো মেয়েদের যদি সাদা স্রাব বা প্রস্রাবের জ্বালাপোড়া বা তলপেটে কোনো কারণে ব্যথা হয়, অবশ্যই একটা ভালো মানের আল্ট্রাসোনোগ্রাম করে তলপেটে কোনো সমস্যা আছে কিনা দেখবেন। এই আল্ট্রাসোনোগ্রামটার নাম হলো লোয়ার অ্যাবডোমেন অথবা পেলভিক অর্গান। এই আল্ট্রাসোনোগ্রাম করলেই বোঝা যাবে।